নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। শীতের সবজির সাথে কিন্তু এবার সত্যি সত্যিই দোস্তি পাতিয়ে নাও। সারা বছর পাওয়া গেলেও শীতের সবজিগুলো শীতের দিনে যতটা টেস্টফুল হয়, 12 মাসের অন্যান্য মাসগুলো কিন্তু এত টেস্টি হয় না। আমি এখানে একদম কচি কচি ওলকপি নিয়েছি, টুকরো করে কেটে আলু দিয়ে ভালো করে আমি একটু ভাপিয়ে জল ফেলে নিয়েছি। এবারে আমি মূল রান্নায় চলে যাচ্ছি, এসো তোমাদের সাথে শেয়ার করি। সম্পূর্ণ নিরামিষ ওলকপির ডালনা বানাতে সর্ষের তেল গরম করে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে থেকে সুন্দর গন্ধ ছাড়লে তারপরে আমি আগে থেকে একটু ভাপিয়ে রাখা ওলকপি আর আলুটাকে ছেড়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা হচ্ছে, সেই ফাঁকে আমি মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ জিরে পাউডার, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, অল্প একটু পরিমাণে হলুদ পাউডার, আর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা। সব গুঁড়ো মশলাগুলোকে একসাথে জল দিয়ে আমি গুলে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সবজিগুলো কিছুটা ভাজা হয়েছে, এই সময় আমি একটা ক্যাপসিকাম একটু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি, দিয়ে এই সবজির সাথে একটু কষিয়ে নেবো ক্যাপসিকামটা। সবজি ভেজে নিয়ে মশলার পেস্ট দিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প করে করে জলের ছিটে দিয়ে দিয়ে মশলাটা দিয়ে আমি একটু বেশি সময় ধরে কষে নেব। মশলা কষে তেল ছেড়ে গেছে, এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আর নিরামিষ সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। অল্প একটু চিনির দানা ছড়িয়ে দিলাম। কষানো অলমোস্ট রেডি। এবারে আমি অ্যাড করব অল্প পরিমাণে গরম জল। জল আমি একদমই অল্প দেবো, কারণ আগে থেকে আমি ভাপিয়ে নিয়েছি সবজি, আর কষাতে কষাতেই 90% কুক হয়ে গেছে। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, সুন্দর একটা মাখা মাখা ভাব চলে আসবে, সেই কারণে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। সবজি কিন্তু রেডি হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলার পাউডার ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলেই হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা, লুচি সবের সাথেই এই নিরামিষ ওলকপি আলুর ডালনাটা অসাধারণ জমে যাবে। একবার হলেও তোমরা কিন্তু ট্রাই করবে, আর আমাকে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের এই নিরামিষ রেসিপিটা।